বিশ্বাস করেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত পাঠিয়েছেন, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকায় একটু কথা বলতে চাই। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নিয়ামত পাঠিয়েছেন মানব জাতির জন্য, তার মধ্যে সবচাইতে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এটি এমন একটি কিতাব, এমন একটি বই, এটি পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এবং এটার দিকে তাকালেও সওয়াব। একটু তাকান তো, নেক নজরে তাকান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্য যতগুলো নিয়ামত পাঠিয়েছেন, মানব জাতির জন্য যতগুলো নিয়ামত পাঠিয়েছেন, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আকাশের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের আকর্ষণ ভিন্ন। এই কোরআন কারীমকে যখন তেলাওয়াত করা হতো, কাবার চত্বরে যখন বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমধুর কণ্ঠে এই কোরআন কারীমকে তেলাওয়াত করতেন, মক্কার কাফের মুশরিকেরা কেউ কেউ আঙ্গুলের মধ্যে, কেউ কেউ কানের ফুটোর মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিত, মুহাম্মাদের কথা শোনা যাবে না। কেননা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, এই কুখ্যাত নেতারা জনগণকে কান মন্ত্র দিয়েছে। মুহাম্মদ যা বলে মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে, কেননা মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই কোরআন কারীম যখন কাবার চত্বরে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমতি কণ্ঠ মোবারক দিয়ে তেলাওয়াত করতেন, যেই সমস্ত কাফের মুশরিকরা একবার শুনেছে, যার কর্ণকুহুর পর্যন্ত একবার তেলাওয়াত গিয়েছে, তারা বিমুগ্ধ হয়ে গিয়েছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে চাতক পাখির মতো কোরআন শোনা শুরু করেছে। শেষ না হওয়া পর্যন্ত তারা কাবার চত্বর থেকে বাড়ি ফিরে যেত না। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মক্কার টপ টেরর নেতা, কুখ্যাত, সেই সময় সবচেয়ে কুখ্যাত নেতা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শায়বা, মুগীরা, এদের মাথা নষ্ট হয়ে যেত, শরীরের মধ্যে আগুন ধরে যেত। আহারে, এইভাবে করে যদি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে থাকে আর কোরআনের দিকে যদি সাধারণ পাবলিক আকৃষ্ট হয়ে যায়, সবাই যদি আমাদের বাপ দাদার ধর্মকে মাইনাস করে মুহাম্মদের কাছে চলে যায়, তাহলে আমাদের জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। সুতরাং যেভাবেই হোক মুহাম্মাদের কোরআন পড়া থেকে মুহাম্মদকে ঠেকাও। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করেছিলেন। এমত অবস্থায় আবু জেহেল রেগে মেগে গিয়ে এসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে চাদর লাগিয়ে দিয়ে এমন জোরে টান দিয়েছেন, ফাঁস দিয়েছেন, বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হাদিস শরীফে এসেছে, নবীজির চোখ মোবারক ছিটকে পড়ে জমিনে পড়ার উপক্রম হয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলে হবে কি? তারা মুহাম্মাদের কণ্ঠ মোবারক দিয়ে যে তেলাওয়াত শুনেছে, তারাও পাগল হয়ে গিয়েছে। নবীজি নিজ বাড়িতে রাতের বেলা, কি অমনোযোগ কি কেন দেখে তাকান বাবাজিরা আমার, এই দুই একজন উঠলেন, আমি রিকোয়েস্ট করব পরিবেশকে নষ্ট করবেন না। যদি ভালো না লাগে তাহলে আপনারা এই এক্ষুনি চলে যান। আমি যারা থাকবেন তাদেরকে নিয়ে আলোচনা করব। এই কোরআন থেকে যারা আলোচনা শোনা থেকে যারা উঠাউঠি করে, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? দেখুন, আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করা যায় ইনশাআল্লাহ কোরআন থেকে আজকে আমি আপনাদেরকে ঈমানের খোরাক দিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। ভাইরা আমার,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তার নিজ বাড়িতে সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন, কিন্তু আবু জেহেল রাত যখন হয়ে গেছে, আবু জেহেলের বউ ঘুমিয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে পড়েছে, তার পরিবারের সবাই নাক ডেকে ঘুমায়, কিন্তু কুখ্যাত কাফের, কুখ্যাত নেতা আবু জেহেলের দুচোখে ঘুম আসে না। আবু জেহেল দুচোখে ঘুম আসে না। ওই যে দিনের বেলা মুহাম্মাদের কণ্ঠ মুবারক দিয়ে কোরআনের তেলাওয়াত শুনেছেন, ওই কণ্ঠ বারবার ওই তেলাওয়াত আবু জেহেলের কর্ণকুহুর পর্যন্ত বাজে। আবু জেহেল তো মুহাম্মাদের বাড়ির এক কোণে বসে, এক কোণে দাঁড়িয়ে কোরআন শুনছেন কান পেতে দিয়ে। অপরদিকে আবু সুফিয়ান, তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে, আবু সুফিয়ানের দুচোখে ঘুম আসে না। ওই যে নবীজির মুখে কোরআন তেলাওয়াত শুনেছেন, তেলাওয়াতের ঝংকার আবু সুফিয়ানের কান পর্যন্ত বাজে। বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল তো বিশ্বনবীর ঘরের এক কোণে গিয়ে দাঁড়িয়ে এতিমের মতো কোরআন থেকে তেলাওয়াত শুনছে। উতবা সাহেবার দুচোখে ঘুম আসে না। উতবা সাহেবাও দৌড়, ওলীদ ইবনে মুগীরা, তারও দুচোখে ঘুম আসে না। ওই ওলীদ ইবনে মুগীরা নবীজির আরেক ঘরের আরেক কোণে গিয়ে হাজির। চার কুখ্যাত নেতা, চার সন্ত্রাসী নেতা আবু জেহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান বিশ্বনবীর ঘরের চার কোণে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনা শুরু করেছে। বিশ্বাস করেন এর আকর্ষণ এত বেশি। আবু জেহেল, উতবা সাহেব, মুগীরা রাতের প্রথম ভাগে গিয়ে নবীর ঘরের কোণে দাঁড়িয়ে নবীজির কণ্ঠ মোবারক দিয়ে এই কোরআনের তেলাওয়াত শোনা শুরু করেছে। ফজরের রক্ত হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, দাঁড়ানো মানুষগুলো বসার সুযোগ পর্যন্ত পায় না। চারজন চিন্তা করছে, আরে আমরাই তো নেতা, আমরা যদি এই কোরআনের দিকে ঝুঁকে পড়ি সাধারণ পাবলিকের তাহলে কি অবস্থা হবে? না, এটা হতে দেওয়া যেতে পারে না। কেউ দেখে পড়ার পূর্বেই আবু জেহেল দিয়েছে দৌড়, ওলীদ ইবনে মুগীরা দৌড়, আবু সুফিয়ান দিয়েছে দৌড়, উতবা সাহেব, মুগীরাও দিয়েছে দৌড়। দৌড়াতে দৌড়াতে চার রাস্তার মাথায় গিয়ে মরে গিয়ে চার নেতার ঠ্যাঙ্গের সঙ্গে চারজনের লেগে গেছে বাড়ি। কি বুঝলেন? আবু জেহেলকে, আবু সুফিয়ান তুই এখানে? আবু সুফিয়ানকে, আরে বেটা আবু জেহেল তুই এখানে? ওলীদ ইবনে মুগীরা বলে, উতবা সাহেব তুই এখানে? চারজনকে প্রশ্ন করছে, তুই এখানে কেন? আরে বেটা তুই এখানে কেন? আবু জেহেল বুঝতে পেরেছে চারজনেই আমরা সারা রাত ব্যাপী যার কণ্ঠ মোবারক থেকে কোরআন তেলাওয়াত শুনেছি তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আবু সুফিয়ান ডেকে, আবু সুফিয়ান খুব খারাপ লক্ষণ, খুব বাজে লক্ষণ, এটা হতে দেওয়া যেতে পারে না, এভাবে চলা যায় না। আমরা কোরআন শুনতে আসতে পারি না। আমরাই যদি কোরআনের দিকে ঝুঁকে পড়ি তাহলে সাধারণ পাবলিক যা আছে সবাই তো মুহাম্মাদের দলে ভিড়বে, আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। সুতরাং আসো 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 আসো, আমার হাতে সবাই হাত দাও, শপথ করো, ওয়াদাবদ্ধ হও, তিনজনে আমার হাতে হাত রাখো, এই মর্মে শপথ গ্রহণ করো, লাত, মানাত, উজ্জা, হবলের নামে শপথ গ্রহণ করো, আগামী কালকে থেকে আর কোরআন শুনতে আসমু না। শপথ করার পরে চার নেতাই বাড়িতে চলে গিয়েছে। দিনের বেলা যেমন তেমন, রাত যখন গভীর হয়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আবু জেহেলের দু চোখে ঘুম আসে না। আবু জেহেল এর কানের মধ্যে শুধু বাজে আল্লাহ পাকের আসমানি কোরআন। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, মনে মনে নিজেকে বুঝ দেয়, আমি তো নেতা, উতবা সাহেব, মুগীরা এবং আবু সুফিয়ান আমার হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছে, শপথ করেছে তারা তো আজকে আসবে না। এই সুযোগে আমি আবু জেহেল মুহাম্মাদের বাড়িতে গিয়ে শুনবো একটু মজা করে আল কোরআন। সুবহানাল্লাহ। এটা আবু জেহেলের চিন্তা।
আবু সুফিয়ান কয় আবু জেহেল তো আমাদের নেতা, আবু জেহেল নিজেই হাতে হাত রেখে আমাদেরকে শপথ করিয়েছেন, সুতরাং আবু জেহেল তো আসবে না। আমি আবু সুফিয়ান একটু যাই মুহাম্মদের বাড়িতে গিয়ে শুনি মজা করে আল কুরআন। সুবহানাল্লাহ পড়েন। উতবা সাহেবা মুগিরা তাদের একই ধারণা, তার মনে মনে ভাবছে আর আমরা তো পাতি নেতা, আবু জেহেল আবু সুফিয়ান তো হলো বড় নেতা, তারা যেহেতু আমাদেরকে হাত রেখে শপথ করিয়েছেন তারা তো আসবে না, এই সুযোগে আমরা গিয়ে শুনি একটু মহাগ্রন্থ আল কোরআন। স্যার যদি চিন্তা করে আবার গত রাতের মতো আজকের রাতেও নবীজির 4 ঘরের কোণে 4 জন দাঁড়িয়ে কোরআন শোনা শুরু করে দিয়েছেন। এমত অবস্থায় গভীর রাত হয়ে গিয়েছে। গভীর রাত যখন হয়ে গিয়েছে আবু জেহেল চিন্তা করে আজকে সকালবেলা পর্যন্ত থাকা যাবে না, আমি তো নেতা, আমি যদি সকালবেলা পর্যন্ত নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনি আর বাড়ি ফেরার পথে যদি ধরা খেয়ে যাই তাহলে আমার নেতাগিরি ছুটে যাবে। আবু জেহেল দিয়েছে দৌড়। আবু সুফিয়ান চিন্তা করে না, উতবা সাহেবা মুগিরা চিন্তা করে না, আজকে আর গতকালকের মতো লেট করা যাবে না, সকালবেলা পর্যন্ত থাকা যাবে না। যদি সকালবেলা পর্যন্ত থাকি আর বাড়ি ফেরার সময় যদি আবু জেহেলের চোখে পড়ে যায় তাহলে দল থেকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই চিন্তা ভাবনা করে আবু জেহেল দিয়েছে দৌড়, ওয়ালিদ ইবনে মুগিরাও দিয়েছে দৌড়, আবু সুফিয়ানও দিয়েছে দৌড়, উতবা সাহেবও দিয়েছে দৌড়। আল্লাহর কি খেলা, তারা যখন দৌড় দিয়েছে গত রাতের মতো আজকেও 4 রাস্তার মাথায় 4 জনের ঠ্যাঙ্গের সঙ্গে লেগে গেছে বাড়ি। আবু জেহেলকে আবু সুফিয়ান তুই এখানে, গতকালকেই না তুই আমার হাতে হাত রেখে শপথ করলি, তোর লজ্জা নাই? আজকে তুই আবার কোরআন শুনতে এসেছিস। আবু সুফিয়ান কয় বেটা বেশি বাদবাড়ি করবি না, তুই তো নেতা, তুই তো আমাদেরকে তোর হাতে হাত রেখে আমাদের শপথ করিয়েছিলি, তুই কেন আসছিস আগে সেটা বল। আবু জেহেল ছিল বদমেজাজি, ভণ্ড নেতা। ভণ্ড নেতা যারা সমাজে, এদের মেজাজ কড়া না নরম, এদের মুখের ভাষা ভালো না খারাপ? আবু জেহেল ছিল ভণ্ড নেতা, জালেম, খুব কড়া মেজাজ, মুখের ভাষা ছিল খুবই বিশ্রী। আজকেও আমাদের সমাজে দেখবেন যারা ভণ্ড নেতা এদের মুখের ভাষা হলো বিশ্রী, ঠিক কিনা? 4 জন একজন আরেকজনের সাথে তর্ক করে। আবু জেহেল কয় আবু সুফিয়ান তুই কেন এসেছিস? আবু সুফিয়ান কয় তুই কেন এসেছিস? তুইও তো কালকে আমাদের সাথে হাত রেখে শপথ করেছিলি। আবু জেহেল কয় আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা সাহেবা মুগিরা শোনো,